তাকিয়ে আছে আসন্ন লোকসভা নির্বাচনে। আমরা যেটা লক্ষ্য করছি, এই নির্বাচন একদিকে নির্বাচক মণ্ডলীকে বিভ্রান্ত করার নানা কায়দা যে শাসক দলের তরফ থেকে একটা অপচেষ্টা জারি রয়েছে নির্বাচক মণ্ডলীকে যাতে বিভ্রান্ত করা যায়। অন্যদিক থেকে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য একটা প্রচেষ্টা নানাভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটা গোটা দেশে যেমন প্রতীয়মান, আমাদের রাজ্যেও প্রতীয়মান। আমাদের রাজ্যে আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি শাসক দল, বিশেষত বিজেপি, যাকে পশ্চিম আসনের প্রার্থী করেছে, উনি প্রার্থী হয়ে উনার ট্র্যাক রেকর্ড আপনাদের জানা আছে। তো প্রার্থী হয়ে উনি ঘোষণা করেছিলেন কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষের বেশি ভোট যাতে বিরোধীরা না, এটা সুনিশ্চিত করতে হবে, এটা ঘোষণা করেছে। 3000-এর বেশি ভোট যাতে কোনো বিধানসভা কেন্দ্রে না পায় তা সুনিশ্চিত করতে হবে। এটা কিসের ইঙ্গিত, কিসের লক্ষ্য? আমরা দেখেছিলাম 19-এর পার্লামেন্ট ইলেকশন, যে নির্বাচনের সময় আজকে যিনি প্রার্থী উনি ছিলেন তখনকার রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি দাবি করতেন উনি ত্রিপুরার মুক্তিসূর্য, ত্রিপুরার মুক্তির কান্ডারি। ওনার আমলেই আমরা দেখেছি নেগোসিয়েশন বাণিজ্যের নবরূপ, বাইক বাহিনীর উত্থান, হ্যান্ডব্যাগ বাহিনীর উত্থান, এগুলি আমরা ওনার সময়ই দেখেছি। জমি মাফিয়াদের আস্ফালন, জমি দস্যুদের আস্ফালন, এগুলি ওনার সময় আমরা দেখেছি। নারী নির্যাতন ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে। সর্বত্র পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত সর্বত্র সমস্ত দপ্তরে দপ্তরে দুর্নীতি, সজল দূষণ এগুলি ছিল। হামলা, হুজ্জতি, নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। এমনকি রাজনৈতিক দলের শুভ অফিসটা এগুলি যখন ন্যায় পায়নি, সংবাদ মাধ্যমের অফিস তাকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলি ওনার সময় আমরা দেখেছি। ওনার বাইক বাহিনীকে আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে যথেচ্ছভাবে ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। এটা আজকে শুধু আমাদের কথা না, আপনারা অবগত আছে সেই সময় নির্বাচন কমিশন সমস্ত রিপোর্ট সংগ্রহ করে তারা বাধ্য হয়েছিল একটা বিরাট ছোট